আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 3 লাখ টাকার ল্যাপটপ দিব মোটামুটি 50-60 হাজার টাকার ভিতরে। এটা কিভাবে সেটাই আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো সবগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপের। এখানে এইচপি ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ আছে, ডেল ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন টাইপ আছে এবং তার পাশাপাশি লিনোভো থিংকপ্যাডের ওয়ার্ক স্টেশন আছে। সবচেয়ে মিনিমাম প্রাইসে এইচপি ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও। পাশাপাশি কেউ যদি ডেলের প্রিসিশন, লিনোভো থিংকপ্যাডের ওয়ার্ক স্টেশন এই টাইপের প্রোডাক্ট প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা স্পেশালি অটোক্যাড, 3D মডেলিং, রেন্ডারিং এবং ভিডিও এডিট করার জন্য বা প্রফেশনাল গতভাবে কাজ করার জন্য কেউ যদি ওয়ার্ক স্টেশন টাইপ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজে থাকেন আমাদের শপে চলে আসতে পারেন। তো আজকের ভিডিওতে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা মোটামুটি যখন রিলিজ হয় সিল প্যাক অবস্থায় 3 লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল। আমরা এই ল্যাপটপটা আপনাদেরকে আজকে একদম মিনিমাম প্রাইসে 58,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। একদম মিনিমাম প্রাইসে এই ল্যাপটপগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল 62,500, 4,000 টাকার মতো মোটামুটি ডিসকাউন্ট আছে। আসুন আমরা ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন সম্পর্কে জেনে নেই। ভিডিওর শেষে ডেলের কি কি ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন আছে বা কি কি মডেলের, পাশাপাশি লিনোভো থিংকপ্যাড কি আছে আমরা বলার চেষ্টা করব। তো এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে এইচপি জেটবুক 15U G6। আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরো ডিটেলস বা বিস্তারিত ইনফরমেশন আপনারা ভালোভাবে জেনে বুঝে পারচেজ করতে পারেন। এটা হচ্ছে এইচপি জেটবুক 15U G6। কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, যেই প্রসেসরের মডেল হচ্ছে 8665U, যার বেসিক স্পিড 1.90 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজি পাচ্ছেন আপনারা 4.20 গিগাহার্টজ পর্যন্ত। টোটাল 4 কোর 8 থ্রেড এই প্রসেসরে আপনারা ক্যাশ মেমোরি পাবেন 9 MB। র্যাম হিসাবে পাচ্ছেন 16 GB, DDR4 এর র্যাম 2400 বাসের। ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটে 16 GB ইনক্লুড করা আছে, চাইলে পছন্দ মতো র্যাম আপগ্রেড করতে পারবেন। 32 GB পর্যন্ত র্যাম আপগ্রেড হবে। স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর SSD, যেটা 512 GB ক্যাপাসিটির, চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এবং SSD স্লট একটাই পাবেন। ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই 6, যেটা 160 মেগাহার্টজ, এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের UHD 620 8 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। তার সাথে পাচ্ছেন আপনারা AMD Radeon Pro WX 3200 গ্রাফিক্স, যেটা হচ্ছে 4 GB ক্যাপাসিটির। টোটাল ল্যাপটপটাতে 8 আর 4 12 GB গ্রাফিক্স পাচ্ছেন। তো এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ার্ক স্টেশন। এটা দ্বারা মিনস হচ্ছে এই ল্যাপটপটা খুবই হাই ক্যাটাগরির কাজকর্ম করার জন্য বিল্ড করা। কেউ যদি চান ল্যাপটপটা 365 দিন রেখে একসাথে ইউজ করবেন, কখনো শাটডাউন দিবেন না, তারপরও এই ল্যাপটপ হ্যাং করে না, ল্যাগ করে না বা স্লো কাজ করে না। আসুন ল্যাপটপটার আমি একটু বিল্ড কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করি। ল্যাপটপটা ইজ টু স্পেস গ্রে টাইপের কালার, ফুললি মেটাল বিল্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাশাপাশি পাচ্ছেন 90% কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, যেটা নাম্বার প্যাড সহকারে, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং ব্যাং এন্ড অপশনের সাউন্ড সিস্টেম। ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে কোনো ল্যাপটপের ব্যাক সাইড। কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। ডকিং স্টেশন সহ দেখতে পাচ্ছেন, হেডফোন জ্যাক, ইউএসবি পোর্ট, HDMI পোর্ট, RJ45, টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট, আর একটা হচ্ছে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট। এই ল্যাপটপটা দিয়ে এট এ টাইম আপনারা টাইপ সি এবং HDMI থেকে দুইটা মনিটর একই সাথে ইউজ করতে পারবেন। অপোজিট পাশে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং এয়ার ভেন্টিলেটর। ল্যাপটপটাতে সিপিইউ এবং জিপিইউর জন্য ইন্ডিভিজুয়ালি কুলিং ফ্যান বা কুলিং টেকনোলজি মেনশন করা আছে। এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং। এবং চার্জার হিসেবে পাচ্ছেন 65 ওয়াটের 100% এইচপির অরিজিনাল চার্জার। তো এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় কত প্রাইস ছিল আমরা সেটা একটু আসুন দেখে আসি। এই ল্যাপটপটা যদিও হয়তো দেখা যায় বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ভেদ করে বা বিভিন্ন ওয়েবসাইট ওয়াইজ ভেদ করে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে। আমরা অ্যামাজনের একটা প্রাইস দেখলাম, সেটারই একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। 15U G6 আপনারা দেখতে পাচ্ছেন 15.6 ইঞ্চি মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, FHD রেজুলেশন, কোরাই 7 8 জেন, 16 GB, 512 GB,
এবং WX3200 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। তো এই হচ্ছে আইপিএস প্যানেল বা আইপিএস টেকনোলজি, এখানে ইনপ্লেস সুইচিং। তো এই হচ্ছে এখানে যখন ল্যাপটপটা রিলিজ হয় তো তখন তাদের মোটামুটি $2500 একটা প্রাইস ছিল। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখনো হচ্ছে তাদের দুইটা স্টকে আছে। তো এগুলো হয়তো অনেকটা চেঞ্জ বা ব্যতিক্রম হতে পারে, এটা কান্ট্রি ওয়াইজ হয়, এটা অনেক আগে হয়তো তাদের পোস্ট করা ছিল। আমাদের টার্গেট হচ্ছে ল্যাপটপটা যে যখন রিলিজ হয় তখন কত ভ্যালু ছিল সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে প্রিভিয়াস প্রাইস ছিল 62,500 টাকা, বর্তমানে 4,000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 58,500 টাকায় কালেক্ট করতে পারবেন। অন্য যে কোনো জায়গায় এই ল্যাপটপটা হয়তো বা কিছুটা কম বেশি প্রাইসে থাকতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি যেটা আমরা আগেই দেখিয়েছি, ওয়ারেন্টি ফ্যাসিলিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে। দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা দিয়ে স্পেশালি বা প্রফেশনালি কি কি কাজ করা যাবে, যেটা আমরা অবশ্যই ভিডিওর শুরুতে মেনশন করেছি, আমি আবার বলে দিচ্ছি। স্পেশালি ক্যাড, 3D মডেলিং, রেন্ডারিং, প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল। পাশাপাশি যারা অফিস পারপাস ইউজ করতে চান এবং অথবা অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্টাডি করেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কমফোর্টেবল। হয়তো ক্যারি করার জন্য 15.6 ইঞ্চি ডিসপ্লে হওয়াতে অতটা কমফোর্টেবল হবে না, বাট ডেস্কের উপরে রেখে কাজ করার জন্য মোর কমফোর্টেবল। তো আসুন আমরা জেনে নেই এই ওয়ার্ক স্টেশন টাইপের ভিতরে আমাদের স্টকে আরো কি কি ল্যাপটপ আছে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 15G8, যেটা Core i7 11 জেনারেশন প্রসেসর, 16GB র্যাম, 512GB এসএসডি এবং 32GB র্যাম, 512GB এসএসডি দিয়ে আছে। এটার সাথেও পাবেন আপনারা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। তার সাথে আমরা জেটবুক 15U G6 যে দেখিয়েছি, এটার কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন। 16GB 512GB এবং 32GB 512GB সহ স্টক আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কেউ যদি একটু হাই ক্যাটাগরির কোনো কিছু চিন্তা করে থাকেন সেক্ষেত্রে ডেলের প্রিসিশন দেখতে পারেন। এইচ ক্যাটাগরির প্রসেসর প্রিসিশন 5560, এগুলা হেভি লোডেড একটা ল্যাপটপ, 4K OLED ডিসপ্লে, 16GB 32GB 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, কোয়ান্টিটি আছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। তার পাশাপাশি আমরা লিনোভো থিংকপ্যাড এর ওয়ার্ক স্টেশন রেখেছি, যেটা হচ্ছে P14s, এখানে মেনশন করা আছে। আমরা আপনাদেরকে মডেলটা এজন্য দেখিয়ে দিচ্ছি কারণ মডেলটা আপনারা চাইলে এআই অথবা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে সেখানে কিন্তু মডেলটা লিখে সার্চ দিলে যদি আপনারা কোড লেখেন যে গিভ মি সামথিং আইডিয়া, আপনারা কিন্তু এই আইডিয়া ভালোভাবে পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর আরেকটা ওয়ার্ক স্টেশন P1G2, 4K টাচ স্ক্রিন ডিসপ্লে, এটা Core i9 এইচ ক্যাটাগরির 9 জেনারেশন প্রসেসর, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আছে। ল্যাপটপ গুলোর সাথে একটা ব্যাগ পাবেন এবং আপনারা একটা কম্বো প্যাক গিফট আকারে পাবেন। তো কম্বো প্যাক হচ্ছে আমরা রেগুলার আমাদের গিফট আইটেম গুলো কিন্তু আপগ্রেড করে থাকি, চেঞ্জ করে থাকি আপনাদের সুবিধার্থে। সেটা জেনে বুঝে কি কি ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আছে আপনারা পারচেজ করবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।